একটা নিজস্বতা থাকতে হয়। আধুনিক সময়ে রাজনীতিবিদ, একজন সিনিয়র রাজনীতিবিদ হিসাবেও তিনি সংবাদ মাধ্যমের সাথে যেভাবে প্রেস কনফারেন্সগুলো করেন তাতে বেশ আকর্ষণীয় লেগেছিল। বললাম যে কাঁদুনি গাইলেন, অথচ একের পর এক হিন্দু রমণীদের উপর এই রকমভাবে অত্যাচার হচ্ছে, তারপর ধর্মান্তকরণ করা হচ্ছে, আর আপনারা চুপ করে থাকছেন। কিসের ভয়? কেউ কি বারণ করছে আপনাদের এগুলো বলতে? তবু ভালো, আজকে তিনি মুখ খুলেছেন এবং মুখ খুলে তিনি বলছেন যে, সেটা অবশ্য আগের দিনই প্যারিস প্রবাসী বলে দিয়েছেন যে এ লোক আওয়ামী লীগের লোক, মানে এই ফজর আলী দরজা ভেঙে ঢুকেছিল। ফজরের সঙ্গী যে 4-5 জন ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। মানে পুলিশ তখন উঠে পড়ে লেগেছে। সেই ওই ছিল না শক্তি সামন্তের ছবি অমানুষে ওই পুলিশ অফিসার ছিলেন অসিত সেন, রোল করেছিলেন উনি। কেউ গেলে অভিযোগ করতে গেলে টেবিলের ড্রয়ারটা খুলে দিতেন। তো এই তারপর যখন এসছে কালিরামকে গ্রেপ্তার হয়েছে বা কোনো যখন এরকম ঘটনা ঘটছে, সে তখন হচ্ছে একটু ভুড়িওয়ালা পুলিশ, একদম পুরো বেল্ট মানে টাইট করে সে তখন দৌড়চ্ছে গ্রেপ্তার করার জন্যে। এক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে এবং স্থানীয় জনগণ তারা প্রতিরোধ করেছেন, ব্যাপক পিটুনি দিয়েছিলেন। এই বাংলাদেশ এত সহ্য করতে পারে আমি তো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে ঠিক আছে, রাজনৈতিক হিংসা প্রতিহিংসা এই উপমহাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। বাংলাদেশে তার ব্যতিক্রম বাংলাদেশ হতে পারেনি, সুতরাং সেই ট্র্যাডিশনটা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে এই রকমভাবে সংখ্যালঘুদের প্রশ্নগুলো গোটা বিশ্ব 2001 আর 2006 সময় তো গোটা বিশ্ব জেনে গেছিল বিএনপির কীর্তিকলাপ। এবার জানলো হচ্ছে ইউনূস বাহিনীর কীর্তি।